স্বাগত বিডিনিউজ24.com-এ। ব্রেকিং নিউজের সাথে আছি আমি মোস্তফা কামাল। রাজধানীতে জামাতের গণমিছিলে গোলাম পরোয়ার, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটে জনগণ যে মতামত দেবে জামাত ইসলামী সেটাই মেনে নেবে। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটে জনগণ যে মতামত দিবে বাংলাদেশ জামাত ইসলামী সেটাই মেনে নেবে। শুক্রবার ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে জুলাই সনদ জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে গণমিছিলের আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি সারা বিশ্বে একটি জনপ্রিয় পদ্ধতি। পিআর পদ্ধতি হচ্ছে প্রত্যেক নাগরিকের ভোটের মূল্যায়ন করা। এই পদ্ধতিতে একজন ভোটারের মতামত উপেক্ষা করার সুযোগ নেই। প্রতিটি ভোট মূল্যায়িত হয়। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জামাত ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবির প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে ফ্যাসিবাদের দোসররা জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেবে। ফলে এই সহস্রাধিক শহীদদের আত্মদান এবং ৫০,০০০-এরও অধিক আহত পঙ্গুত্ব বরণকারী দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আবারও বিরোধী দলকে দমন করবে, মানুষের কণ্ঠরোধ করবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলই একদলীয় শাসন কায়েম করতে পারবে না। ফলে জনগণ দ্বারা সরকার দ্বারা শোষিত হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচন দিলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা জবরদখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। কালো টাকা ছড়াছড়ি এবং অস্ত্রের মুখে একটি প্রহসনের নির্বাচন করবে। গণহত্যার বিচার না হলে পরবর্তীতে যারাই ক্ষমতা আসবে তারাও আওয়ামী লীগের মতোই গণহত্যা সংগঠিত করতে দ্বিধা বোধ করবে না। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ তাদের ১৪ দলকে নিষিদ্ধ করা না হলে আওয়ামী লীগ শরিকদের কাঁধে ভর করে আবারও ফিরে আসবে, আরও ভয়ঙ্কর রূপে ফিরবে। বাংলাদেশ জামাত ইসলামী উত্থাপিত এই ৫ দফা দাবি দলীয় দাবি নয়। এই ৫ দফা দাবি জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য। ৫ দফা দাবি পূরণ হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই দেশ ও জাতির স্বার্থে ৫ দফা দাবি পূরণ করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। মিডিয়ার সামনে যেভাবে দেশপ্রেম প্রকাশ করা হয়, সেভাবে দেশের স্বার্থে দলীয় স্বার্থ ত্যাগ করে ঐক্যমত্য সৃষ্টির দৃষ্টান্ত স্থাপন করতে অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না, উন্নয়ন অগ্রযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দলের পক্ষপাতিত্ব করলে পরিণত হবে রাতের ভোটের সিইসি সহ ওই ভোট আয়োজনের সকল ভিসি, এসপি, ইউএনওদের মতোই। তিনি অতীত থেকে শিক্ষা নিতে মাঠ প্রশাসন সহ নির্বাচন কমিশন ও উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান, আবার ঐক্যমত্য কমিশনেরও প্রধান। তিনি জাতির স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে কিছু উপদেষ্টা একটি দলের আনুগত্য প্রকাশের কারণে তারা প্রধান উপদেষ্টাকে বিব্রত করছে। যে সকল উপদেষ্টা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আনুগত্য করছে তাদের নিরপেক্ষতার স্বার্থে আনুগত্য পরিহারের আহ্বান জানান অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গুম করেছে, জুলুম করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে, জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতে তিনি সকল দলের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুদ্দীন মালিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমউদ্দিন মোল্লা এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামসুর রহমান সহ মহানগর উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের গণমানুষের কল্যাণের রাজনীতি করে। ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এই ৫ দফা দাবি পূরণ হলে ফ্যাসিবাদ উত্থানের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা ৫ দফা দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে তারা ভারতের দালাল। আওয়ামী লীগের মতো তারাও ক্ষমতায় বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জুলাই যোদ্ধারা এদেশে আর কখনো আধিপত্যবাদের বিরুদ্ধে বিস্তার করতে দেবে না। তিনি বিদেশিদের আনুগত্য না করে দেশের জনগণের কল্যাণে রাজনীতি করতে সকল দলের প্রতি আহ্বান জানান। সমাবেশে শেষে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে এক বিশাল গণমিছিল গুলিস্তান জিরো পয়েন্টে পল্টন মোড়ে বিজয়নগর হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। মিছিলটি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি সহ কয়েক হাজার জনতা অংশগ্রহণ করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি ভিউজ 24 চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।